আমরা এখন এসে পৌঁছেছি গদখালি লঞ্চ ঘাটে। এবার আমরা লঞ্চে করে পাড়ি দেবো সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে। তা কেমন হয়েছে? কি কি মেনুতে কি কি ছিল আপনার মেনুতে? ভাজা ছিল, তো চিংড়ি মাছ, মালাইকারি, কাতলা, আর আপনার কোনো চাটনি আর কি পাঁপড় আছে আপনার, এগুলো ভালো আছে। রান্না খুব সুন্দর আছে আপনার। আচ্ছা ভাতটাও খুব সুন্দর আছে। আচ্ছা, দেখা যাক এবার আমরা ঘুরবো, কিছু পাই কিনা আজকে। আজ প্রথম দিন আমাদের রাত্রের খাবার পরিবেশন করা হচ্ছে, তো জেনে নেব যে রান্নাবান্না কেমন হয়েছে। ভালোই হয়েছে এবং সুস্বাদু এবং হয়েছে। রাতের মেনু কি ছিল? রাতের মেনু ছিল আলু পোস্ত, ডাল, খাসির মাংস, মাছ। যারা মাংস খায় না তাদের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, রান্না বান্না ভালো? রান্নার খুব ভালো, সুস্বাদু। আচ্ছা, আজ আমাদের যাত্রার দ্বিতীয় দিন। আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে বুড়ির ডাবরি, মরিচঝাপি। আমরা এখন পৌঁছে গেছি বাগনাপিঠে। পারমিশন করে আমরা চলে যাব এখন বুড়ির ডাবরির দিকে। আমরা সকাল সকাল পাখিরালয় থেকে বেরিয়ে এখন যাচ্ছি মরিচঝাপি জঙ্গলের দিকে। আমরা এখন যাচ্ছি বুড়ির ডাবরির দিকে। এই দেখছেন সুন্দর গোলপাতার গাছ, ঘন জঙ্গল। এই যে পুরো জঙ্গল।
আমরা এখন পৌঁছাচ্ছি বুড়ির ডাবরি। আমরা এখান থেকে বুড়ির ডাবরি মানে দুটো বেঙ্গল এবং বাংলাদেশ দুটো দেশের আমরা জঙ্গলটাকে একসাথে দেখব এবং এই বুড়ির ডাবরিটা এবার আমরা সবাই ঘুরে একটু দেখে নেব। জায়গাটার নামটা কি যেন বলতে দেখতে এসছি, এই নামলাম এখনই, এবার যাচ্ছি ঘুরতে, দেখি বাঘটা কি আছে এখান থেকে। তারপরে এইখানটা আপনারা ওয়েট করতে পারেন, আমি অফিস করে কাজটা আসুন আসুন এরকম একটা কুকুর দেখুন এর দেখুন। আমরা এখন দোবাকি ক্যাম্পের ভেতরে, সুন্দর ক্যানোপি করা আছে, আমরা যাচ্ছি। জঙ্গলের অরিজিনাল ভিউটা এখানে দেখা যায় এবং এই যে দেওয়া রয়েছে গার্ড, এইগুলো গরন গাছের গাছ দিয়ে করা আছে, যেটা জঙ্গলের প্রাকৃতিক শোভাকে আরও বৃদ্ধি করছে এবং অত্যন্ত নিস্তব্ধ এই জঙ্গল। আমরা এই জঙ্গলের ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। রাস্তাটা বাকিটা হচ্ছে তো ফ্লাই আবার উপর দিয়ে, হ্যাঁ এটা একদম নিচ দিয়ে করা। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ, এটা ইন্ডিয়া। এখান থেকে দুটো জঙ্গলকে আমরা একসাথে দেখতে পাচ্ছি। ঘন ম্যানগ্রোভ, অর্ধেকটা বাংলাদেশ হয়ে গেছে। জলপথ বলে আপনি এগুলো ফেন্সিং দেখতে পাবেন। ওর উল্টো দিকে জঙ্গলটা হচ্ছে বাংলাদেশের জঙ্গল। আমাদের ভারতবর্ষের সুন্দরবন যেমন দুটো জেলাতে আছে, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, বেশিরভাগটা দক্ষিণ 24 পরগনাতে, অল্প একটু উত্তর 24 পরগনাতে। আর বাংলাদেশের জঙ্গলটা 3টে জেলায় আছে, খুলনা, সাতক্ষীরা আর বাগেরহাট। এটা ওদের খুলনা ডিভিশনের জন্য, 7টা ডিভিশনের জন্য। এবং দেখুন ওই যে একটা নদী এসে এখানে মিশছে, ওইটা হচ্ছে কালিন্দী নদী। এর আগের জঙ্গল, ওই দিকের জঙ্গলটা কিন্তু আমাদের জঙ্গলটা, আমি বললাম এই জঙ্গলের পেছন দিক দিয়ে নেমেছে, ওদিক দিয়ে ঘুরে কিন্তু এই জঙ্গলের পেছন দিক দিয়ে নেমেছে। এইখান থেকে কিন্তু বাংলাদেশের জঙ্গলটা শুরু হচ্ছে, এর আগের ওই জঙ্গলটা আমাদের। আর একটা খাল মতো যে নদী মতো এসে মিলছে না, ওটা হচ্ছে কালিন্দী নদী। ওইটা গিয়ে একদম আমাদের শান্তিনগর লোকালিটি ভাগ করেছে। আর এইখান থেকে রায়মঙ্গল হচ্ছে আমাদের বাংলাদেশের জঙ্গলটা ভাগ করেছে। এরপরে গিয়ে রায়মঙ্গল হরিণভাঙা নদীতে পড়েছে, হরিণভাঙা তারপরে গিয়ে সমুদ্রে পড়েছে। সুন্দরবনটা আছে, তাতে 102টো দ্বীপ আছে, তাতে 48টাতে জঙ্গল আছে আর 54টাতে মানুষ বাস করে। আপনার ক্যানিংয়ের ওখান থেকে শুরু করে এদিকে হাসপাতাল, হিমালগঞ্জ থেকে যে লোকালিটিগুলো, 54টাতে কিন্তু আমার অলরেডি মানুষের বসতি হয়ে গেছে। এটা কিন্তু এখন হয়, ইংরেজ আমলে সেই সময়তে হয়েছে। আর 48টাতে এখন জঙ্গল আছে, তো 48টাতে জলে জঙ্গলে ঘেরা। তো যখন ধরেন একটা দ্বীপের ভেতরে আপনার 10খানা হরিণ আছে, তো তার ভেতরে ওই বাঘ লুকিয়ে চুরিয়ে যেভাবে হোক 2খানা হরিণ কি 1খানা হরিণ ধরে ফেলবে। বাকি যে হরিণগুলো থাকবে তারা কিন্তু সঙ্গে সঙ্গে নদী ক্রস করে জঙ্গলে গিয়ে বিপদে পড়েছিল এবং
সুন্দরবনের বাঘ দক্ষিণ রায় হিসাবে পরিচিত হয়। আচ্ছা আচ্ছা দক্ষিণ রায় হচ্ছে বাঘের রূপ ধরে ওই দুঃখকে খাওয়ার জন্য দিয়েছিল। এর একটা বিস্তর কাহিনী আছে। আচ্ছা সেখান থেকে সুন্দরবনের বাঘকে দক্ষিণ রায় দিন আমরা সকাল থেকে বেরিয়েছি বুড়ির ডাবলির উদ্দেশ্যে। তো আজকে আপনারা কি কি দেখতে পেলেন, কি কি দেখলেন, কোথায় কোথায় আজকে ঘুরলেন? বেসিক্যালি আমরা বুড়ির চাপিতে এখানে এলাম। তো এখানে এসে সুন্দর একটা পার্কের মধ্যে করা আছে, তারপর একটা টাওয়ার আছে, ওই টাওয়ারের উপর থেকে পুরো এলাকাটা সারাউন্ডিংসটা ভালোভাবে দেখা গেল। জার্নিটা খুব ভালো, খুব ভালো লেগেছে। আমরা এখানে প্রথমে তো হচ্ছে মরিচাপি দেখলাম, তারপরে ওখান থেকে এসে বাগনা ফরেস্ট থেকে পারমিশন নিয়ে আমরা বুড়ির চাপড়িতে গিয়েছিলাম। তো আমরা বাগনা ফরেস্ট থেকে পারমিশন নিয়ে আমরা বুড়ির চাপড়িতে গিয়েছিলাম। তো ওখানে ভেতরে যেখানে বাঘ জল খায় সেই জিনিসটা থেকে শুরু করে ওয়াচ টাওয়ার, বনবিবির মন্দির, তারপরে সুন্দরী গাছের জঙ্গল, হুডো গাছ, এই সমস্ত কিছু দেখেছি। এবং তার সঙ্গে সঙ্গে প্রকৃতির মনোরম দৃশ্য, আশেপাশে সমস্ত গাছেদের সারি, নদীর ওপর থেকে যাওয়া, এইসব দেখেছি। তার সাথে আপনাদের বোটের অসাধারণ খাওয়া দাওয়া, সেটা অবশ্যই আছে। আপনাদের এত ভালো ব্যবহার, খুব ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, আমার ওয়াইফ বললেনি সবটা। হসপিটালিটি নিয়ে তো কোনো কথাই নেই, খুবই সুন্দর। তাছাড়া প্রথমবারে সুন্দরবনে আসার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। এবং আমরা খুব মানে হুট বলতে ছুটের মতন এসেছি আর কি। কালকে রাত্রে এই একটা সুন্দর প্রচেষ্টা, এবং যিনি গাইড ভদ্রলোক আছেন উনিও খুব সুন্দর করে সবটা এক্সপ্লেন করেছেন। আপনি নিজে খুব ভালো করে এক্সপ্লেন করেছেন, সবটা খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আবার আসবেন? নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ। হ্যাঁ, কেমন লাগছে? আজকে কি কি দেখলেন? প্রথমে সকালে উঠে হোটেল থেকে বেরিয়ে আমরা বাগনাঘাট দেখলাম। তারপরে ওখান থেকে পারমিশন করিয়ে বুড়িটার উদ্দেশ্যে এসেছিলাম। ওখানে ওয়াচ টাওয়ারে উঠে প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম, গাছ গাছালি অনেক কিছু দেখলাম, গাছলাম। তারপরে বানর, কাঁকড়া, মাছ, ওখানকার ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠে দেখেছি, ভালো লেগেছে। আচ্ছা, বাঘের দর্শন পেয়েছেন? বাঘের তখন এখনো অবধি পাইনি। আশা রাখছেন? দেখা যাক, সামনে তো আমরা জঙ্গলে যাচ্ছি, আশা রাখছি আমরা পাবো। দেখা যাক। এই যে বাঁদর, আজকে আমাদের দ্বিতীয় দিনে লাঞ্চ হচ্ছে। ম্যাডাম কেমন লাগছে? খুব ভালো, খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে, মাছগুলো খুব ফ্রেশ, আর আপনাদের রান্নার তো কোনো তুলনাই হবে না। খুব ভালো লাগছে, এত সুন্দর চারপাশের বিউটি, তার মাঝখানে এত দুর্দান্ত খাওয়া দাওয়া, খুব ভালো লাগছে। মেনুতে কি ছিল আজকে? আজকে মেনুতে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর এঁচড় চিংড়ি, পটল ভাজা, ভেটকি মাছের পাতুরি, রুই মাছের কালিয়া, চাটনি। থ্যাংক ইউ। দাদা, আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে। বললেন যথেষ্ট ভালো খুব ভালো দর্শক খাবারগুলো খেয়ে দারুণ একটা অভিজ্ঞতা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কাকিমা, আপনার কেমন লাগলো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে রান্না বান্না। রান্না বান্না ভালো হয়েছে। আজকে আমাদের ট্যুরের শেষ দিন। আজ আমাদের গন্তব্য হচ্ছে, ট্যুর শুরু করছি আমরা সজনেখালি থেকে। আমরা এখানে সজনেখালি ওয়াচ টাওয়ার দেখব, গভর্নমেন্ট পারমিশন নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা এখন সজনেখালি টাইগার রিজার্ভের সামনে পৌঁছে গেছি। এবার ভেতরটা দেখে নেব। আমরা এখন সজনেখালিতে দর্শন করে, আমরা সজনেখালি দেখে, ওয়াচ টাওয়ার দেখে আমরা ব্যাক করছি আবার বোটে। এরপর আমরা যাব সুদর্ণখালি।
দোবাকি ক্যাম্পের মধ্যে আমরা ঢুকছি। সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, ভিউ পয়েন্টের দেখার চেষ্টা করছি, কিছু পাই কিনা দেখা যাক। এখন বনবিবি ভরানির মধ্য দিয়ে যাচ্ছি দোবাকির পথে। এই যে আমরা পথে পাচ্ছি এখানকার মানুষজন মধু ভাঙতে গেছেন, এদের স্থানীয় ভাষায় ময়াল বলে। হ্যাঁ, তো কীরকম সংঘর্ষপূর্ণ জীবন। আমরা এখন গাজীখালির মধ্য দিয়ে চলছি, চারিদিকে হেতাল বন। আমরা এখন গাজীখালি হয়ে চলছি, পীরখালি থেকে আমরা টার্ন নিচ্ছি। আমাদের এখন পৌঁছাবো দোবাকি। আমরা পৌঁছে গেছি পঞ্চমুখানিতে, 5টা নদীর মিলনস্থল। এসে পৌঁছেছি দোবাকি। আমরা এই মুহূর্তে দোবাকি স্পট এসে পৌঁছে গেছি। এখানে 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক আছে, ওয়াচ টাওয়ার আছে। বড়ইদাবু যেমন মাঠ অফ করা রয়েছে, তেমনি অনেকে চান জঙ্গলের উপর থেকে জঙ্গলটাকে উপলব্ধি করতে, তো এখানে সেইটা করা হয়েছে। স্কাই ওয়াকের মতো করে নিয়ে যাওয়া হয়েছে এবং ওয়াচ টাওয়ার আছে। এখানে ভালো জায়গা, এখানে প্রায় কোথাও কিছু না পাওয়া গেলেও এখানে কিন্তু হরিণ, পুরুষোর, বনমরগ এগুলো পাওয়াই যায়। যদি একটু অপেক্ষা করে ওয়াচ টাওয়ারে সময় দেওয়া যায় তাহলে পাওয়াই যায়। তো এখন আমরা এই ক্যানোপি ওয়াকের ভেতরে প্রবেশ করছি। আপনারা দুপাশে একটু ভালো করে লক্ষ্য করতে করতে যাবেন, কিছু না কিছু পেলেও এখানে পেতে পারেন। তাহলে সময় নষ্ট না করে এগিয়ে চলা যায়। এগিয়ে চলা। আমরা এখন দোবাকি ক্যানোপি ওয়াকের মধ্যে আমরা কিছু দেখতে পাওয়ার আশায় দুদিকটা নজর রেখে সামনের দিকে হেঁটে চলেছি এবং আমরা ওয়াচ টাওয়ারে উঠে দেখব যদি কিছু দেখতে পাওয়া যায়। আমরা এই দোবাকি ক্যানোপি ওয়ার্কের মধ্যে আমরা পুরো জঙ্গলটা তাকিয়ে দেখে নিচ্ছি কি কি পাওয়া যায়। আমরা কি কি দেখলাম আমাদের গেস্টদের থেকে আমরা জেনেও নেব। এখানে কি কি পেলেন? এখানে একটা হরিণ দেখা পেলাম। হরিণের একটা মানে মা ছিল, হরিণ একটা বাচ্চা গাছের নিচে ছাওয়াতে শুয়েছিল। আর একটা হরিণ দেখলাম যেটা মিষ্টি জল খেতে এসেছিল তাদের পুকুরে, যেখানে আর কি মানে নোনা জলকে বাঁচানোর জন্য পুকুর খনন করা হয়েছে, সেখানে বৃষ্টির জল ধরে রাখে। সেই মিষ্টি জল খেতে এসেছিলো একটা হরিণ। সেই হরিণটাকে আমরা শুধু জাস্ট এক পলক দেখলাম, তারপরে উনি জল খেয়ে নেমে গেলেন। তারপরে এখন আশা করছি আরও দেখা যাবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। আর এখন এই তারের বেড়ার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, তো দেখি দেখতে পাই। ঠিক আছে, সময় নষ্ট না করে আরও এগিয়ে যাই আমরা। আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন।
প্রায় আমাদের ট্যুর এন্ড হতে চললো। এখন তো আমরা যাচ্ছি ঝড়খালি। তা আমাদের পরিষেবা আপনাদের কেমন লাগলো? প্রথমে আমরা খুব ভয়ে ছিলাম যে কি দেখবো কি না দেখবো, তারপরে যাওয়ার সাথে পরিচয় হয়, যাওয়া আসা হয় এবং কথা মতো আসি এবং সত্যি করে এত অল্প সময়ের মধ্যে এত জায়গা কভার খুবই আমরা আনন্দ পেয়েছি। ঠিক আছে, পাশাপাশি খাওয়া দাওয়া, থাকার জায়গা এখন এক্সট্রিম লেভেলে খুব ভালো। আপনারা কি কি দেখেছেন? আশেপাশের মধ্যে সবই যার মধ্যে বুকিংয়ে প্রথম দিন আমরা এখান থেকে লাঞ্চ সকালবেলায় ব্রেকফাস্ট করি, খুব সকালে শুরু করেছিলাম এবং সেই দিনকে যেদিনকে আমরা আসি ওই দিনকে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথের যে বাড়িটা ওটা দেখা হয়েছে এবং তারপরের দিন আমরা এত ওয়েদারে গরমের জন্য আমরা লজে ফিরে আসি এবং সেখানে গিয়ে রাত্রিবাস করে পরের দিন ভোরবেলা করে আমরা বেরোই এবং বের হওয়ার পরে ওখান থেকে ফার্স্ট মর্নিংয়ে আমরা চলে যাই বুড়ির ডাবরি এবং সেখান থেকে আরও যে দুটো জায়গা আছে তো দেখলাম। তারপরে সেখানে তার লাগোয়া বাগনা ফরেস্ট এবং যেটা মরিচঝাপি এবং সে এক অনন্য দৃশ্য, না দেখলে বোঝা যাবে না। তারপরে যে বিকতে 7টা বেজে যায় এবং আজকে সকালবেলা থেকে সজনেখালি, গাঁজাখালি, সজনেখালি তো সকাল শুরু করার পরে প্রথমে আমরা সজনেখালি এবং তারপরে সুজন্যখালি এবং কাঁচিখালি, পঞ্চমুখানি এই জায়গাগুলো আমরা দেখি। দোবাকি দেখেননি? দোবাকি? হ্যাঁ, দোবাকি দেখা হয়েছে, ও নাম মনে থাকছে না তো না একের পর এক। এবং তারপরে আমরা এখন রওনা দিয়েছি ঝড়খালির উদ্দেশ্যে। ঝড়খালির উদ্দেশ্যে এবং লাঞ্চের পর ওটা দেখে কমপ্লিট। আর আমাদের পরিষেবা কেমন লাগে? খুবই সুন্দর। এক কথায় যাকে বলে অসাধারণ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আশা করবো ধন্যবাদ। আপনিও এরকমভাবে পরিষেবা দিয়ে থাকুন মানুষকে, মানুষ উপকার পাক, তাহলে সবারই ভালো। আমরা তো পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। আমরা প্রতিনিয়তটা দিয়ে চলছি এবং আপনাদের ভালো লাগাটা আমাদের চরম সৌভাগ্যের ব্যাপার। খুবই সুন্দর। ধন্যবাদ। আপনাদের এই 3 দিন যে আপনারা ঘুরলেন, এতে কেমন লাগলো? খুব সুন্দর, ভালো লেগেছে আমাদের এবং এখানকার আবহাওয়া খুব সুন্দর, আমাদের পরিষেবাও খুব ভালো, আমরা খুব আনন্দ পেয়েছি। এখানে আমাদের ছিল 3 দিন 2 রাত্রি, আজকে আমাদের শেষ দিন। তো এখানে খাবার দাবার থেকে ঘোরাফেরা এবং সমস্ত সব কিছুই এবং দাদার কথা মতো দাদা যেগুলো বলেছিল সবগুলো ঠিকঠাক ছিল এবং খুবই ভালো ভদ্র এবং আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। এরপরেও যারা জেনারেশনে যারা আসবে তাদেরকে বলবো অবশ্যই ঘুরে দেখার জন্য এবং দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে দাদার সঙ্গে। ধন্যবাদ। আচ্ছা, জঙ্গলে আপনারা কি কি দেখলেন? জঙ্গলে দেখেছি হরিণ, তারপরে বাঁদর ছিল এবং বাঘও আছে, সেটা ভাগ্যের উপর নির্ভর আছে। কচ্ছপ, সমস্ত রকম প্রাণী আছে এখানে, গভীর জঙ্গল। কুমির দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, কুমির ছিল। আচ্ছা, বাঘের দর্শন হয়নি? হ্যাঁ, বাঘটা দেখা যায়নি। আচ্ছা, দেখা যাক, আমাদের সামনে যদি পাই, আশা রাখছি যদি পেতে পারি তো আমরা এগিয়ে যাই ঝড়খালির দিকে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যাঁ, ঠিক আছে। আজ আমাদের ট্যুরের লাস্ট দিন। আমাদের সকাল থেকে সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি করে আমরা এখন ঝড়খালির দিকে যাচ্ছি। এইটুকু টাইমের মধ্যে 30 মিনিট টাইম পাচ্ছি, এর মধ্যে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। তো দাদার কাছে একটু জেনে নেব যে আমাদের এই পরিষেবা আপনাদের কেমন লাগলো, কেমন আপনারা এনজয় করলেন? খুব সুন্দর, আপনাদের পরিষেবা খুব ভালো হয়েছে। হ্যাঁ, আপনাদের পরিষেবাটা খুব ভালো। এই 3 দিনে খুব ভালো লাগলো আমাদের ঘোরার প্রত্যেকটা স্পট সুন্দরভাবে দেখালেন। আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, প্রত্যেকটা খাবার খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, জঙ্গলে কি কি দেখতে পেয়েছেন? জঙ্গলটা তো খুব ভালোভাবে দেখা গেল। আর আমি খুব একটা হরিণ দেখতে পারলাম, আর তেমনভাবে কিছু আমরা দুপুরবেলায় দেখতে পাইনি, কিন্তু নির্জন হলে হয়তো আরও দেখা যেতে পারত। আচ্ছা, ঠিক আছে, আমরা সামনের দিকে যাই, যদি আমাদের কিছু পাই তাহলে আমরা দেখতে পারবো। কাকিমা, আপনার কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে।
সব কিছু ঠিক ছিল? হ্যাঁ সব কিছু। আনন্দ করতে পেরেছেন? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। কেমন লাগলো আমাদের পরিষেবা? আপনাদের পরিষেবা আমাদেরকে খুবই ভালো লেগেছে এবং প্রত্যেকটা জিনিস সঠিকভাবে সঠিক সময়ে পরিবেশন করেছে, টাইম টু টাইম। প্রত্যেকটা আইটেম খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে। আইটেম পত্র যেগুলো করা হয়েছিল, মাছ, মাংস, ডিম, আদার্স, সবজি, ডাল, রান্না বান্না অত্যন্ত খুবই সুন্দর। এবং আমরা বেশ কয়েকটি জায়গা দেখলাম থেকে, হ্যাঁ, সজনেখালি, সুতর্ণখালি, খালি, দোবাকি, মাঠ, দোবাকি, এই সমস্ত দেখলাম। তার মধ্যে আজকে হরিণটা আমরা দেখতে পেয়েছি। মাঝখানে আমরা বানর বা অন্যান্য পশু যেমন কাঁকড়ার বাচ্চা, এগুলো আমরা অনেকটাই দেখলাম বা বাচ্চারা খুব দেখে এনজয় করেছে। তবে বাঘ আমরা এখনও দেখতে পাইনি, আশা করি পাবো। এখনও আমাদের কয়েকটা জায়গা দেখার বাকি আছে, সেগুলো দেখি তারপর আমরা। আচ্ছা ধন্যবাদ, তাহলে আমরা এগিয়ে চলি। হ্যাঁ, হ্যাঁ পরিষেবা খুবই ভালো লাগলো। আমরা খুব আনন্দিত এখানে এসে। এইভাবে পরিষেবা পাবো ভাবতে পারিনি, চিন্তায় ছিলাম। সে চিন্তা পূর্ণ হয়েছে, খুবই ভালো লেগেছে। আমাদের এটা খুব সৌভাগ্য, ধন্যবাদ। আমরা আমাদেরকে যে পরিষেবা দেওয়ার সুযোগ দিয়েছেন, হ্যাঁ, তাতে আমরা খুবই সৌভাগ্যবান, নিজেকে গর্ববোধ মনে করি। হ্যাঁ, তো ভালো থাকবেন। আপনারা পুরো এনজয় করতে পেরেছেন, তাতে আমাদের পরিশ্রমটা সার্থক হয়েছে। এখনই দেওরকে বললাম যে আমরা এখনো জলে আছি, আমরা বেশ এনজয় করছি, কিছু খুব ভালো। এবার ভাত খাবো, ভাত খেলাম, খুবই ভালো লাগলো। ঠিক আছে, আবার আসবেন, আসলে আমাদের সাথে আসবেন, এইটুকু আশা রাখবো। ধন্যবাদ। আবার আসবো।